কতটা কষ্ট করে তোকে মানুষ করেছে, আর তুই বৌদির কথা শুনে মাকে না খাইয়ে রাখতে রাজি হয়ে গেলি। ভাবতে আমার অবাক লাগছে। তুই তো নিজেও দায়িত্ব এড়িয়ে যাস। যখন মাকে তোর নিয়ে যাওয়ার কথা আসে তখন তুই নিয়ে যাস, টাইম মতো নিয়ে যাস না। আমি মাকে সারা জীবনের জন্যই নিয়ে চলে যেতে পারি, কিন্তু কেন নিয়ে যায় না জানিস? বাড়িতে ছেলে থাকতে বাবা মাকে যদি গিয়ে মেয়ের বাড়িতে থাকতে হয়, তাতে ছেলের নামেই চারিদিকে নিন্দে হয়। আর এই যে 15 দিন মা গিয়ে আমাদের বাড়িতে থাকে, তুই কি ভেবেছিস এতে পাড়ার লোকজন, আমার শ্বশুর বাড়ির লোকজন এসব নিয়ে কথা বলে না? মাসি, আমাকে আর ঠাম্মিকে এখান থেকে তুমি নিয়ে চলো। যে নিজের মাকে ভালোবাসে না সেটা দুদিন পর মেয়েকেও ভুলে যাবি। তাছাড়াও বাবা মা যদি ঠাম্মিকে না রাখতে চায়, আমিও আমার বাবা মাকে রাখবো না, আমিও বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। তুই চুপ কর, আর কত শাস্তি দিবি আমায়? মা, আমার ভুল হয়ে গেছে। আমি দায়িত্ব এড়িয়ে যেতে যেতে ভুলেই গেছি আমার আসল দায়িত্ব কোনটা। আমি কি করে ভুলে গেলাম তোমার সেই কষ্টের দিনগুলোর কথা? তুমি কত কষ্ট করে আমাকে মানুষ করেছো, পারলে আমাকে ক্ষমা করে দিও। ভুলটা তোদের নয় রে, ভুলটা আমারই। আমি হয়তো তোদেরকে সঠিক শিক্ষা দিতে পারিনি। না মা, না, তুমি সবকিছু উজাড় করে দিয়েছো, আমি নিজেই কিছু শিখতে পারিনি। আসলে দোষটা আমারই। আমি যদি পবিত্রর মাথায় এসব না ঢোকাতাম, তাহলে ও এইসব কখনোই করতো না। আমাকে ক্ষমা করে দিন মা। এরকম করে বলে না। তুমি আর রিঙ্কি দুজনে আলাদা নাকি? তোমরা দুজনেই তো আমার মেয়ে। বোন, তুই দেশের বাড়ি চলে যা, তোর শাশুড়ির হয়তো তোকে প্রয়োজন। আর মা, তুমি আজ থেকে এখানেই থাকবে, আর কোনো ভাগাভাগি নয়, তুমি এখানেই থাকবে আমাদের সাথে। ঠাম্মি, তুমি আমাদের সঙ্গেই থাকবে তো? কোথাও যাবে না তো? না সোনা, আমি আর কোথাও যাব না।